হয়তো ক্লাস হবে ইনশাআল্লাহ, তার মধ্যে শেষ হয়ে যাবে। গতকালকে আমরা শেষ করছিলাম, কি পড়ছিলাম গতকালকে? কিয়াস। কিয়াস। আজকে হচ্ছে আত-তাআরুজ। আজকে হচ্ছে আত-তাআরুজ তাআরুজ কি জিনিস? তাআরুজ হচ্ছে যখন একটা দলিল আর একটা দলিলের বিপরীত হয়। তাআরুজ কাকে বলা হয়? বিপরীত হয়, এটাকে বলা হচ্ছে তাআরুজ। এখানে বইতে কয়েক পৃষ্ঠা আছে, এটা আলোচনা সংক্ষিপ্ত আকারে মাথায় দিয়ে দিই। কয়েকটা জিনিস 4টা পয়েন্ট বললেই হচ্ছে, ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে মাথায় চলে আসবে বিষয়টা। তাআরুজ হচ্ছে একটা দলিল আর একটা দলিলের বিপরীত হওয়া, তাই তো? আচ্ছা, এখন এটা হচ্ছে 4 প্রকার মোট। এটা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে দুইটা দলিলই যদি আম হয়, দুইটা দলিল, একটা আম দলিল আর একটা আম দলিলের বিপরীত, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর প্রকার। এর মধ্যে আবার 4 প্রকার আছে। 2 নাম্বার হচ্ছে একটা খাস দলিল আর একটা খাস দলিলের বিপরীত, এটার মধ্যে কি আছে? 4 প্রকার। 3 নাম্বার হচ্ছে একটা আম দলিল আর একটা খাস দলিল একটা আর একটার বিপরীত, ঠিক আছে? এটা 1 প্রকার। আর 4 নাম্বার আর একটা আছে হচ্ছে দুইটা দলিল একই, তার মানে একদিক দিয়ে একটা আর একটার আম, আর এক দিক দিয়ে একটা আর একটার খাস, ঠিক আছে? একদিক দিয়ে একটা আর একটার সাথে আম, আর এক দিক দিয়ে আর একটা আর একটার সাথে কি খাস। এটা হচ্ছে 4 নাম্বার প্রকার। তাহলে 4টা প্রকার পড়লাম। একটা হচ্ছে দুইটা দলিলই আম, দুইটা হচ্ছে দুইটা দলিলই খাস, 3 নাম্বার হচ্ছে একটা দলিল আম আর একটা দলিল খাস, আর 4 নাম্বার হচ্ছে দুইটা দলিল একটা আর একটার সাথে একদিক দিয়ে আম আর একদিক দিয়ে খাস, ঠিক আছে? যদি এই অবস্থা হয়, প্রথমটা হলো 4 প্রকার, পরেরটাও 4 প্রকার, তারপরেরটা 1 প্রকার, আর তারপরেরটা 3 প্রকার। এই মোট হচ্ছে 4 আর 4 8 আর 4 12 প্রকার, ঠিক আছে? 12 প্রকার হলে এই তাআরুজ জাতীয় যা আছে সবকিছু শেষ। প্রথম যে 4 আর 4 8 প্রকার আছে, এই প্রকারগুলো সব একই, সেম, একই রকম, কোনো পার্থক্য নাই। যদি দুইটা দলিল আম হয়, একটা আর একটার বিপরীত হয়, তাহলে প্রথমে কি করার চেষ্টা করতে হবে? আমরা আগে জেনে আসছি, প্রথমে কি করার চেষ্টা করতে হবে? দুইটার মাঝে সমন্বয় করার চেষ্টা করতে হবে। যদি সমন্বয় করতে না পারা যায়, তাহলে কি করার চেষ্টা করতে হবে? ইতিহাস দেখতে হবে যে নাসেখ মানসুখ আগে পরে জানা যায় কিনা। যদি আগে পরে জানা যায়, তাহলে নাসেখ হবে, পরেরটা আগেরটা মানসুখ হয়ে যাবে। যদি ইতিহাস জানা না যায়, সমন্বয়ও করা গেল না, ইতিহাসও জানা গেল না, এবার কি করতে হবে? এবার দুইটার মাঝে রাজেহ কোনো একটাকে তারজিহ দেওয়া যায় কিনা এটা চেষ্টা করতে হবে। দুইটার মাঝে কোনো একটাকে তারজিহ দেওয়া যায় কিনা এটা চেষ্টা করতে হবে। তারজিহের ধরনগুলো পরবর্তী অধ্যায়ে আসবে। আর 4 নাম্বার হচ্ছে যদি তাও করা না যায়, তাহলে তাওয়াক্কুফ, স্থগিত থাকবে, ঠিক আছে? দ্বিতীয় 4 প্রকারও একই, সেম। যদি একটা দলিল আর একটা দুইটা দলিল যদি খাস হয়, সেক্ষেত্রেও 4 প্রকার। প্রথম প্রকারে দুইটার মাঝে জমা করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় যদি না পারা যায়, তাহলে নাসেখ মানসুখ হবে। যদি তাও না করতে পারা যায়, তাহলে রাজেহ হবে, তারজিহ দিতে হবে। যদি তারজিহ দেওয়া না যায়, তাহলে তাওয়াক্কুফ হবে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যেটা আছে, মিসাল আসবে, প্রত্যেকটারই মিসাল আসবে। 3 নাম্বার হচ্ছে একটা আম আর একটা খাস যদি এরকম থাকে, তাহলে দলিলের ভিত্তিতে আমটাকে, খাসটাকে আমের উপরে প্রয়োগ করা লাগবে, করে ওই আমকে খাস করে ফেলতে হবে, ঠিক আছে? আমকে কি করতে হবে? খাস করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার প্রকার। আর 4 নাম্বার যদি একটা আর একটা একদিক দিয়ে দলিল আর একদিক, এর হচ্ছে 3টা প্রকার, এটা আসবে সময়, ঠিক আছে? তাহলে প্রথম প্রকার আমরা বলছিলাম, যদি দুইটা দলিল আম হয়, তাহলে প্রথমে কি করতে হবে? সমন্বয়ের চেষ্টা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ইন্নাকা লা তাহদি ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে, তুমি হিদায়াত দেখাবা সিরাতে মুস্তাকিমের রাস্তায়, তাই না? আচ্ছা, এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তাহলে দুইটাই হয়ে গেল, যে লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, পথ দেখাবা, আবার বলতেছে যাকে ভালোবাসো তাকে পারবা না হেদায়েত দিতে। এখন চেষ্টা করতে হবে, প্রথমে দুইটাকে মানসুখ না করে আগে চেষ্টা করতে হবে যে দেখি দুইটার উপরে সমন্বয় করে আমল করা যায় কিনা। সমন্বয় করতে গিয়ে এখন বলতেছে, প্রথম আয়াতের যে হেদায়েত, ওইটার হেদায়েত দ্বারা অর্থ হচ্ছে হেদায়েতের দিকে রাস্তা দেখানো। আর দ্বিতীয় আয়াতের যে হেদায়েত, এই হেদায়েত দ্বারা অর্থ হচ্ছে তৌফিক দেওয়া,
এই তৌফিক দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা না। সুতরাং তৌফিক কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। বোঝা গেছে? তাইলে প্রথমটা পাওয়া গেল। আচ্ছা, যদি এরকমটা না পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যাচ্ছে না, দুইটা জমা করতে পারা যাচ্ছে না, তাইলে কি করতে হবে বলছিলাম? ইতিহাস ঘেটে নাসেখ মানসুখ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাতাওয়া খাইরান ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা প্রথম দিকের আয়াত নাজিল হয়, যেখানে বলা হচ্ছে যে যদি রমজানের রোজা তাদের উপরে ফরজ, যদি তাদের মধ্যে কেউ ইচ্ছা করে তাহলে তার মানে রোজা ছাড়তে পারে। অন্য ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, অর্থাৎ রোজা রাখাও ভালো, আর রোজা রেখে ছেড়ে দিয়ে যদি কাউকে ফিদিয়া টিদিয়া দিয়ে দেয় ইত্যাদি, সেটাও করা তার জন্য বৈধ। প্রথম দিকে তাই বিধান ছিল। পরবর্তী আয়াত নাজিল হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ঠিক আছে, তাইলে তাতাওয়া ছেড়ে দেওয়ার যে ইখতিয়ার, এটা আর থাকলো না। ঠিক আছে, পরবর্তীতে দেওয়া হলো কি অবশ্যই অবশ্যই করতে হবে। এই যে বিধানটা, একটা আর একটার বিপরীত হলো না। এখন ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে সালামাত ইবনুল আকওয়া এর হাদিস, সেখানে প্রমাণিত হচ্ছে যে আগের হাদিসটা হচ্ছে মানসুখ, আগের আয়াতটা মানসুখ, পরের আয়াতটা কি নাসেখ। তাইলে নাসেখ মানসুখ যেহেতু দলিল দিয়ে পাওয়া গেল, সুতরাং কি হয়ে যাবে? আগের হুকুমটা রহিত হয়ে যাবে, পরেরটা প্রাধান্য পাবে। ঠিক আছে, যদি এটাও করতে না পারা যায়, তাইলে এবার রাজেহ দেখতে হবে। রাজেহ কিভাবে দেব, তারজিহ কিভাবে দেব, তার পদ্ধতি পরবর্তী অধ্যায়ে আসবে। ঠিক আছে, তারজিহের অনেকগুলা ধরন আছে। সনদ শক্তিশালী হওয়া, তারপরে হচ্ছে কে বর্ণনা করতেছে সেটা দেখা, সনদের মধ্যে দুইজনই সেকা, তার মধ্যে কার মধ্যে বেশি তাওসিকের ক্ষমতা আছে, তার মধ্যে বেশি কে বেশি নির্ভরশীল কে, তাকে প্রাধান্য দেওয়া, ইত্যাদি ইত্যাদি বহুত কি আছে, বেশ কয়েকটা তার মানে তারজিহের ধরনগুলো আছে। ঠিক আছে, কোনটাকে তারজিহ দেওয়া যাবে, এই ধরনগুলোর মধ্যে কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেটাকে তারজিহ দিতে হবে। যেমন হাদিসে বর্ণিত হচ্ছে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এক হাদিসে বর্ণিত আছে। আচ্ছা, অন্য হাদিসে বর্ণিত আছে লা ইন্নামা হুয়া বুদআতুন মিনক, যে ওযু করার দরকার নাই, সেটা তোমার শরীরেরই একটা অংশ। দুইটা হাদিস দুই রকমেরই আছে। ঠিক আছে, এর মধ্যে প্রথমটাকে তারজিহ দিতে হবে আহওয়াত হিসাবে, অর্থাৎ পরেরটা যদি হয়, অর্থাৎ ওযু করার দরকার নাই, আগেরটা যদি ওযু করে যদি স্পর্শ করার কারণে যদি ওযু করতে হয়, তাহলে ওটা কি বেশি নির্ভর না, বেশি আহওয়াত না, তার মানে বেশি নিরাপদ না? ওযু করে নিলাম, আর কোনো সমস্যাই নেই। কিন্তু ওযু না করলাম, তখন মনের মধ্যে একটু কি হচ্ছে, খুঁতমুট খুঁতমুট হচ্ছে, যে আছে কি না, ওযু আছে কি না। তাহলে কোনটাকে বেশি প্রাধান্য দেব? আগেরটা। এখানে একটা দলিল আছে, সেটা হচ্ছে আন্নাকিলু আনিল আসলি মুকদ্দামুন আলাল বাকি। ঠিক আছে, আন্নাকিলু আনিল আসল, অর্থাৎ ওযু না করাটা এটা হচ্ছে আসল, আমার ওযু আছে, এটা হচ্ছে কি আসল। কোন একটা হুকুম যদি আসল থেকে ফিরিয়ে দেয় অন্যদিকে, এটা এই হুকুমটা বেশি প্রাধান্য পাবে বাকি রাখার হুকুমের চেয়ে। বোঝা যায় না? আসলের হুকুমটা বাকি রাখার হুকুমের থেকে বেশি প্রাধান্য পাবে। যেমন কেউ বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ধরেন যে আমার যে আমি একটা লোক প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত হয়, প্রত্যেকদিন কি হয়? ক্লাসে উপস্থিত হয়। এটা হচ্ছে তার আসল হচ্ছে ক্লাসে উপস্থিত হওয়া। ঠিক আছে, এখন কোন একদিন সে ক্লাসে উপস্থিত হলো কি না তার ব্যাপারে একজন কথা বলতেছে। ঠিক আছে, একজন বলল যে সে অমুক দিন ক্লাসে উপস্থিত হয় নাই, এটা মূলের বিপরীত না? আর একজন বলতেছে সে ক্লাসে উপস্থিত হয়েছিল। ঠিক আছে, অথবা এটা এইটা না, এই উদাহরণ না, আরেকটা উদাহরণ দিই, মাসালান আরেকটা উদাহরণ, এখানে তার মানে ইসবাত নাফির একটা বিষয় চলে আসতেছে। উদাহরণ আরেকটা দিই, সেটা হচ্ছে যে ক্লাসে উপস্থিত হওয়া। আমরা জানি যে আমরা মাত্র এই কয়েকদিনের মধ্যে এই বইটা শেষ করব, তাহলে ক্লাসে উপস্থিত হওয়াটা আমাদের জন্য আবশ্যক। ঠিক আছে, এখন একজন বলল যে ক্লাসে উপস্থিত হওয়াটা আবশ্যক, আর একজন বলতেছে না, না উপস্থিত হইলেও চলে। ঠিক আছে, এখন আসল হলো ক্লাস না হওয়া, ক্লাস হচ্ছে না। এখন জরুরি আমরা এখন আসলের বিপরীত যে বলে দিলাম ক্লাসে উপস্থিত হওয়াটা আবশ্যক, এটা কি আসলের বিপরীত না? আসল হচ্ছে হইলেও চলে না হইলেও চলে, এরকম একটা বিষয়। এটা বোঝাতে চাচ্ছে যে যদি কোনো মাসআলা এরকম হয় যে দুইটা হাদিস বর্ণিত হয়েছে, একটা হচ্ছে আসলের উপরে,
যেটা আছে ওইভাবেই চলছে। যেমন এই হাদিসটা উদাহরণ, যে কেউ যদি জাকার স্পর্শ করে তাহলে তার কি হচ্ছে, লজ্জাস্থানে স্পর্শ করলে তাকে ওযু করা লাগবে। আর একটা হাদিসে আছে লাগবে না। এখন সাধারণত আমি হাত স্পর্শ করলে কি ওযু করা লাগে? মাথা স্পর্শ করে ওযু করা লাগে, মুখ স্পর্শ করলে লাগে। তাহলে শরীরের কোনো অংশ স্পর্শ করলে ওযু করা লাগবে না, এটা হচ্ছে আসল। ঠিক আছে, এটা হচ্ছে কি আসল। আর খেলাফে আসল কোনটা? ওযু করা লাগবে। ঠিক আছে, তাইলে আন-নাকিলু আনিল আসল মানে আসল থেকে যেটা সরায়া দিল এটাকে তারজি দেওয়া হবে, যেটা আসলের উপর বাকি থাকে তার উপরে। তাহলে হাদিস আসছে দুইটা, একটা হচ্ছে আন-নাকিলু আনিল আসল, কোনটা? ওযু করা লাগবে। আর একটা হচ্ছে আল বাকি আলাল আসল মানে হচ্ছে ওযু করা লাগবে না। তাইলে এখন তারজি দেব কোনটাকে? ওযু করা লাগবে সেইটাকে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আন-নাকিলু আনিল আসল বাকি আলাল আসল। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা ইয়ে। যদি তারজিহ দেওয়া যায় তাহলে কি করতে হবে? তারজিহ দিতে হবে। কারণ নাকিল আনিল আসল বোঝা যায় জিয়াদাতু ইলম, মানে ওর একটু বেশি ইলম আছে, যে আসলের উপরে বাকি থাকে। মানে ও যদি হাদিসটা নাও জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওযু করতে বলছেন কি বলেন এই হাদিস যদি নাও জানে, তাহলে সে কি ফতোয়া দিবে? করা লাগবে না। স্বাভাবিকভাবে অন্যান্য অঙ্গের উপরে ভিত্তি করে বলবে যে করা লাগবে না। কিন্তু যখন কেউ বলতেছে যে না করা লাগবে, তখন কি? যেমন উটের গোস্ত খেয়ে ওযু করা লাগে, গরু ছাগলের গোস্ত খেয়ে ওযু করা লাগে। তাহলে কোনো কিছু খাইলে ওযু ভাঙে না, এটা হচ্ছে আসল। কেউ যদি এই ব্যাপারে হুকুম না জানে তাহলে সে বলবে উটের গোস্ত খেয়েও কি করা লাগে না। যে বলতেছে উটের গোস্ত খেয়ে ওযু করা লাগে, তাহলে তার কাছে অবশ্যই জিয়াদা ইলম আছে না, একটু ইলম বেশি আছে না। এটা হচ্ছে নাকিল আনিল আসল। বোঝা গেছে? এটা হচ্ছে 3 নাম্বার প্রকার। তাহলে আমরা দেখলাম দুইটা হাদিসের মাঝে জমা করার চেষ্টা করতে হবে, না হইলে নাসেখ মানসুখ হবে। তা না হইলে রাজেহ যেটা আছে সেটাকে প্রাধান্য দিতে হবে। সেটাও যদি না হয় তাহলে আত-তাওয়াক্কুফ অর্থাৎ থেমে যেতে হবে, আমল করা যাবে না। তবে আমল করা যাবে না এরকম কোনো দলিল পাওয়া যায় না। ঠিক আছে, লা ইউজাদ মিসালু, যে আমল থেমে যাবে এরকম কোনো দলিল পাওয়া যায় না। এবার আসা যাক 2 নাম্বার প্রকার। কি বলছিলাম? দুইটা দলিল যদি কি হয়? খাস হয়। আগে বলছিলাম দুইটা দলিল যদি আম হয় তার 4 প্রকার। এবার হচ্ছে দুইটা দলিল যদি খাস হয় তার 4 প্রকার। প্রথমটা কি? জমা করার চেষ্টা করতে হবে। যেমন একটা হাদিসে বর্ণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের দিন বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করলেন, অতঃপর মক্কায় যোহরের সালাত আদায় করলেন। আর একটা হাদিস বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করলেন, অতঃপর মিনায় যোহরের সালাত আদায় করলেন। বুঝা গেছে? এক হাদিসে বলা হচ্ছে যোহরের সালাত কোথায় আদায় করছেন, আর এক হাদিসে বলা হচ্ছে কোথায় আদায় করছেন? মিনায়। তা এখন দুইটা হাদিসের মধ্যে জমা করতে হবে। প্রথমত চেষ্টা করতে হবে জমা করার। তো জমা করে বললো যে একই সালাত দুইবার পড়া যায় কি যায় না? যায় না। তাইলে এখন জমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় পড়ছেন, এসে দেখে সঙ্গী সাথীদের নিয়ে আবার মিনায় এসে তারপরে দেখেন যে আরো কিছু বাকি আছে, ওখানে আবার পড়ছেন। যে যেখানে দেখছে সে সেই অনুযায়ী বর্ণনা করছে। দুইটাই জমা করা সম্ভব। বোঝা গেছে? তাইলে জমা করা গেল। 2 নাম্বার, রাসূলুল্লাহ যদি জমা করা না যায়, নাসিখ মানসুখ যদি হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা ইলা আখিরিল আয়াত। আর আয়াতে বলছে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজি ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না। ঠিক আছে, এই 2 আয়াত। দ্বিতীয় আয়াতটা প্রথম আয়াতের নাসিখ, তার মানে নাসিখ এটা ওলামাদের কওল দ্বারা প্রমাণিত। বোঝা গেছে? যেহেতু প্রমাণিত, সুতরাং এখানে কি হয়ে গেল? নাসিখ মানসুখ হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে তারজিহ দিতে হবে। তারজিহ দেওয়ার ক্ষেত্রে যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বিবাহ করলেন। হাদিস বর্ণিত হয়েছে 2 জায়গায় 2 রকম হাদিস। এক হাদিসে বলা হচ্ছে মাইমুনাকে হালাল অবস্থায় বিবাহ করেছেন, আর এক হাদিসে বলা হচ্ছে মাইমুনাকে হারাম ইহরাম অবস্থায় বিবাহ করেছেন। 2 হাদিস 2 রকম। একটা বলছে ইহরাম অবস্থায়, আর একটা হাদিসে ইহরাম ছাড়া। জমা করা যায়? দুইটার একটার বিপরীত না, নাসিখ মানসুখের কাহিনী না, কারণ একই সফরে ঘটনা ঘটছে। ঠিক আছে, ঘটনা বর্ণনা করা নাসিখ মানসুখ সম্ভব না। এবার তারজিহ দিতে হবে। দেখা গেছে 2 হাদিসের মধ্যে যেই হাদিসে আছে হালাল অবস্থায় বিয়ে করছে সেই হাদিস বর্ণনাকারী মাইমুনা নিজে, আর যে হাদিসে বলা হচ্ছে ইহরাম অবস্থায় বিবাহ করছে ওই হাদিস আর একজন সাহাবী, পুরুষ সাহাবী বর্ণনা করছে। তাহলে কোনটাকে তারজিহ দেওয়া যাবে? মানে যিনি ঘটনার নিজেই যিনি ঘটনার ঠিক আছে, তাহলে ওনার হাদিসটা তারজিহ পাবে অবশ্যই। সেই দৃষ্টিকোণ থেকে তাহলে প্রাধান্য পাচ্ছে কোনটা? মাইমুনা হালাল অবস্থায় বিবাহ করছিলেন
ইহরাম অবস্থায় পরবর্তীতে কেউ শুনছে হয়তো যে অলিমা করছেন ইহরাম অবস্থায়, সেটা দেখে কেউ কেউ বলছে যে কি হয়েছে, ইহরাম অবস্থায় বিবাহ করছে। বোঝা গেছে? চতুর্থ নাম্বার হচ্ছে তাওয়াক্কুফ, যদি তার জিহ দেওয়া না যায় তখন কি হবে? থেমে যাইতে হবে। বোঝা গেছে? তার জিহ দেওয়া না গেলে তখন থেমে যাইতে হবে। এটা গেল চতুর্থ নাম্বার। 3 নম্বর প্রকার বলছে দুইটা হাদিস, একটা আম আর একটা কি খাস যদি হয়, তাহলে ওই 4 4 8 প্রকার শেষ। কিন্তু এবার আসে একটা হাদিস খাস আর একটা হচ্ছে আম যদি হয়। আমরা কি বলছিলাম? খাসকে আমের উপরে প্রয়োগ করে আমকে খাস করে ফেলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিমা সাকাতিস সামা ওয়াল উশুব, আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে যে সমস্ত ফসলাদি জন্মায় সেই ফসলাদির ক্ষেত্রে কি করতে হয়? 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যদি তাই হয়, 10 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে এখন কি বলা আছে ফসল কতটুকু হইলে হবে, কি ফসল ইত্যাদি কোনো কিছু আছে? তাহলে এটা আম না? যে কোনো ফসল যতটুকু হোক, আসমান থেকে বৃষ্টি বর্ষণের পানি দ্বারা হইলে তাকে কি করতে হবে? 10 ভাগের 1 ভাগ দিতে হবে। অন্য হাদিসে বর্ণিত হচ্ছে লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা, 5 ওয়াসাকের নিচে হলে কি নাই? সাদাকা নাই। এটা খাস করে দিল না, 5 ওয়াসাকের কম আর বেশি। এই যে খাস করে দিল, এখন কি হচ্ছে? আমরা বলছিলাম হুকুম কি হবে? খাসকে আমের উপরে প্রয়োগ করে আমকে খাস করে দিতে হবে। এইবার তুমি এই 5 ওয়াসাকের হাদিসটা ওর উপরে প্রয়োগ করো, প্রয়োগ করে দেখো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইলে যা কিছু হবে সবকিছু 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। তবে যদি 5 ওয়াসাকের বেশি হয় তাহলে, কম হলে হবে না। কারণ কি? এই হাদিস দ্বারা প্রমাণিত যে 5 ওয়াসাকের কম হলে হবে না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 3 নাম্বার প্রকার গেল। 4 নাম্বার প্রকার হচ্ছে দুইটা হাদিস যদি একটা একদিক দিয়ে খাস আর এক দিক দিয়ে আম, এইরকম যদি হয়, এরকম যদি হয়, সেক্ষেত্রে কথা হচ্ছে যদি কোনো দলিল থাকে আমকে খাস করার, তাইলে কি হবে? খাস হয়ে যাবে যদি কোনো দলিল থাকে। যদি কোনো দলিল না পাওয়া যায় তাহলে তার জিহ দেওয়ার চেষ্টা করতে হবে। যদি কোনো দলিল না পাওয়া যায় তাহলে, আর যদি দলিলও না পাওয়া যায়, তার জিহ না দেওয়া যায়, তাহলে তাওয়াক্কুফ। এর ব্যাপারে কোনো মিসাল পাওয়া যায় না। যেমন দলিল থাকার উদাহরণ দিচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। এই মিসাল আগেও গেছে। যাদের স্বামী মারা গেছে তারা কি করবে? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। স্বামী মারা গেছে, ঠিক আছে, তালাক দিয়ে স্বামী মারা গেছে, তারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এই আয়াতের মধ্যে খাস কোন দিক দিয়ে? তালাক, সকল তালাক না, এখানে হচ্ছে খালি স্বামী মারা যাওয়ার দিক দিয়ে, সকল তালাক এখানে না। তাহলে খাস হচ্ছে খালি স্বামী মারা যাওয়া। আম কোন দিক দিয়ে? এখানে বলা হয় নাই ওই মহিলা গর্ভবতী নাকি গর্ভবতী না এটা দেখার কোনো বিষয় এই আয়াতে বলা হয় নাই। তাইলে গর্ভবতী হওয়া না হওয়ার দিক দিয়ে আম, আর স্বামী মারা যাওয়া না যাওয়ার দিক দিয়ে খাস। ঠিক আছে? অন্য আয়াত আসো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন। গর্ভবতী মহিলা সে তালাক প্রাপ্ত হলে তখন কি করবে? তার ইদ্যত হচ্ছে সন্তান প্রসব হওয়া পর্যন্ত। ব্যাস, সন্তান প্রসব হইলেই সে কি হয়ে যাবে? ইদ্যত শেষ হয়ে যাবে। এখন এই হাদিসে যে গর্ভবতী মহিলা সন্তান প্রসব হইলেই, তাহলে এখানে কি গর্ভবতী হওয়া না হওয়ার দিক দিয়ে খাস? যে গর্ভবতী না তার বিধান এটা না, কিন্তু স্বামী মারা যাওয়া না যাওয়ার দিক দিয়ে এটা আম, তাই না? কারণ এখানে স্বামী মারা গেলে সেই তালাকের কথা বলা হয় নাই। যে কোনো ধরনের তালাক গর্ভবতী হইলেই কি হবে? বাচ্চা প্রসব করলেই তার হচ্ছে কি? ইদ্যত শেষ। ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে এটা হচ্ছে আম, একদিক দিয়ে খাস, একদিক দিয়ে কি? এইবার বলছে দলিল খুঁজতে হবে। দেখো কোন দলিলের মাধ্যমে আমকে খাস করা যায় কিনা। এই যে 2টা সূরাত আছে, প্রত্যেকটা দলিলের মধ্যে এক অংশ আম, এক অংশ খাস, এক অংশ আম, এক অংশ খাস। আমকে খাস করা যায় কিনা তার কোনো দলিল আছে কিনা এবার দেখা লাগবে। দেখা যাচ্ছে যে দলিল আছে, তৃতীয় আর একটা দলিল আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে আন্না সুবাইয়া আল আসলামিয়া। সুবাইয়া আল আসলামিয়া, ইনার স্বামী মৃত্যুবরণ করলে, উনি গর্ভবতী ছিলেন, ওনার স্বামী মৃত্যুবরণ করার পরে যখন সন্তান প্রসব করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও হালাল হয়ে গেছে, বিবাহ দেওয়া যাবে এখন ওকে। তাহলে এটা কি ওই আমকে খাস করে দিল না? হ্যাঁ, যে স্বামী মারা গেলে তার ইদ্যত হচ্ছে
সন্তান প্রসব করলে চাই সে তালাক গর্ভ ইয়ের কি বলে ওর নাম, এটা দিয়ে সাব্যস্ত করে দিয়েছে তালাকটা স্বামী মারা গেলে ওখানে এই বিধান প্রয়োগ হবে। এই পরের বিধানে যে আছে যে গর্ভবতীর জন্য গর্ভপাত হওয়াটাই হচ্ছে ইদ্যত, এটা প্রথম বিধানের উপরে প্রয়োগ করে দিল যে স্বামী তালাক যেভাবেই মারা গেলে ওখানে কি হয়েছে, স্বামী মারা গেলেও এই বিধানই কার্যকর হবে, স্বামী মারা গেলেও কি হবে, এই বিধান কার্য। তাহলে আমের উপরে এই খাস হুকুম গেল। প্রথমটায় খাস কি ছিল, প্রথমটায় আম কি ছিল, আম ছিল যে ওয়াল্লাযীনা তাওয়াফাউনা মিনকুম, স্বামী মারা গেলে, গর্ভবতী হোক না হোক সেখানে আম ছিল। দ্বিতীয়টায় আছে খাস, কোনটা, গর্ভবতী হওয়াটা খাস, ঠিক আছে। তাহলে এই খাসকে ওই আমের উপর প্রয়োগ করলো, প্রয়োগ করে দলিলের মাধ্যমে, বোঝা গেছে। এই দলিলটা আরো দুই একবার গবেষণা করলে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। 2 নাম্বার বলতেছে এখন যদি দলিল না থাকে তাহলে কি করার চেষ্টা করতে হবে, তারজিহ দেওয়ার চেষ্টা করতে হবে, রাজেহ কোনটা হবে সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। এখন তারজিহ যেমন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, তাই তো। আচ্ছা, এটা কোন ধরনের সালাত, কোন কি সালাত, এটা তাহিয়াতুল মসজিদ, তাই তো। এই হাদিস খাস ভাবে কোন সালাতের জন্য বর্ণিত হয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে, এটা কি নির্দিষ্ট কোনো সময় আছে নাকি মসজিদে যে কোনো সময় ঢুকলে, তাহলে ওয়াক্তের দিক দিয়ে সময়ের দিক দিয়ে এটা কি আম না, যে কোনো সময় মসজিদে ঢুকলেই তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে। সালাতের প্রকারের দিক দিয়ে খাস, সময়ের দিক দিয়ে আম, প্রকারের দিক দিয়ে খাস। অন্য হাদিসে আছে লা সালাতা বা'দা সুবহি হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো সালাত নাই, কোনো সালাত নাই, খাস করা হয়েছে কোন সালাত, সালাতের প্রকার কোনো সালাত নাই, তাহলে সালাতের প্রকার আম না, কিন্তু ওয়াক্ত খাস না, লা সালাত বা'দা সুবহি, ফজরের পর থেকে সূর্য ওঠা, তাহলে ওয়াক্ত খাস, সালাতের প্রকার আম। আর আগেরটা গেছে কি ওয়াক্ত আম, সালাতের প্রকার খাস, কিন্তু কোনো দলিল নাই যে কোনটাকে আগে প্রাধান্য দেব, এর কোনো দলিল নাই যে খাসকে আমের উপরে লাগাইতে পারবো কিনা, এর কোনো দলিল নাই। কিন্তু রাজেহ দিতে হবে, এখন রাজেহ দেওয়ার কোনো লাইন আছে কিনা দেখতে হবে। দেখা যাচ্ছে আচ্ছা কোনো ব্যক্তির যদি ফজরের সালাত ছুটে যায় তাহলে সেই ব্যক্তি কি ফজরের জামাত হয়ে গেছে, জামাতের পরে সূর্য ওঠার আগে সালাত আদায় করতে পারবে কিনা, পারবে। তাহলে বোঝা যাচ্ছে ওই লা সালাতার মধ্যে একটু কি আছে, সুযোগ আছে, কিন্তু ওইখানে সুযোগ নাই। তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে, একটু ছাড় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আসরের জামাত হয়ে যাওয়ার পরে কারোর যদি কাজা নামাজ থাকে, মনে করো আসরের জামাত পড়ছে, জামাতেই আসরের নামাজ পড়ছে, এরপরে দেখছে যে আসরের ওই জামাতটা ও জামাত মিস করে, জোহরের সালাত ওর হয় নাই, আসরের সালাতে এসেও পড়লো, এইবার জোহরের ওই বাকিটা কাজাটা করতে পারবে কিনা। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে জোহরের ওই যে এটা পড়ছিলেন না, কাজা সুন্নাত পড়ছিলেন না, তাইলে বোঝা যাচ্ছে এই লা সালাতের মধ্যে একটু কি আছে, সুযোগ আছে, যেটা ওই তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে সুযোগ নাই। তাহলে তারজিহ দিবা কোনটাকে, ওই তাহিয়াতুল মসজিদের ওই খাস হাদিসকে এই লা সালাতের এই আম হাদিসের উপরে দিয়ে তুমি এখন প্রাধান্য দিবা যে কোন সালাত পড়া যাবে না, তবে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, বোঝা গেছে। তাইলে এই আমকে, এই খাসকে আমের উপর প্রয়োগ করতে হবে, বোঝা গেল। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলছে যদি আম এই দলিলও না পাওয়া যায়, যদি তারজিহ ও দেওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, থেমে যাইতে হবে। কিন্তু এর কোনো দলিল নাই, এরকম থেমে যাওয়ার কোনো দলিল নাই। থেমে যাওয়ার দলিল যদি পাওয়া যায়, কেউ যদি পায় যে এখানে দুইটার মধ্যে দলিলও নাই, তারজিহ নাই, তাইলে এখানে বুঝতে হবে যে তার আমার জ্ঞানের স্বল্পতা, এটা শরীয়তে এরকম কোনো নাই, মুজতাহিদ অন্য মুজতাহিদের নিকটে হয়তো কি সমাধান পাওয়া যাবে, বোঝা গেছে। এই হচ্ছে তারুজের এই 4 পৃষ্ঠার এই যে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সহজ ভাবে বলে দিলাম। এই বইয়ের দিকে লক্ষ্য করলে বা বইয়ের এবারত পড়লে অনেক সময় ভেজাল লাগতে পারে, ঠিক আছে। আগে এই বুঝটা মাফহুমটা মাথায় নিয়ে এবার বইয়ের এবারত পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বললাম প্রথমত তারুজ সমাধানের জন্য আমাকে কয় ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে। এক, কি করতে হবে, দেখতে হবে দলিল দুইটা কি ধরনের, আম নাকি খাস। যদি দুইটাই আম হয় তাহলে তা 4 প্রকার। প্রথমে জমা করার চেষ্টা করতে হবে,
তারপরে নাসেখ মানসুখের চেষ্টা করতে হবে, যদি না হয় তাহলে তারজিহ দিতে হবে, যদি না হয় তাওয়াক্কুফ, থেমে যাইতে হবে। 2 নাম্বার দেখতে হবে যে দুইটা দলিল যদি খাস হয় তাহলে প্রথমে জমা করার চেষ্টা করতে হবে, তা যদি না করা যায় নাসেখ মানসুখ দেখতে হবে, যদি না করা যায় তারজিহ দেওয়ার চেষ্টা করতে হবে, যদি না হয় তাহলে তাওয়াক্কুফ, থেমে যাইতে হবে, তার কোনো দলিল নাই। 3 নাম্বার হচ্ছে একটা আম একটা খাস, তাইলে খাসকে আমের উপরে প্রয়োগ করে আমকে খাস করে দিতে হবে, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে দুইটাই দলিল আম, একদিক দিয়ে আম আর একদিক দিয়ে খাস। এই ক্ষেত্রে যেটা দলিল যদি থাকে তাহলে খাসকে আম করতে হবে, দলিল যদি না থাকে তাহলে তারজিহ দেওয়ার চেষ্টা করতে হবে, যদি তারজিহ দেওয়া যায় দলিল ও না থাকে তাহলে কি হবে, তাওয়াক্কুফ। বোঝা গেছে? প্রত্যেকটারই মিসাল আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তাআরুজের অধ্যায় শেষ। এইবার আসা যাক আমাদের তারতিব, ঠিক আছে। তারতিব মানে হচ্ছে ওই যে রাজেহ দিলাম না আমরা, কিসের ভিত্তিতে আমরা রাজেহ দেব, তারজিহ দেব কিসের ভিত্তিতে, কোনটাকে কার উপরে তারজিহ দেব, সেটা বোঝা গেছে। প্রথম কথা হচ্ছে কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস, কোন হুকুমের উপরে যদি সবগুলার দলিল থাকে তাইলে ইত্তেফাক, সবগুলার দলিলই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। একই দলিল সালাত ওয়াজিব, এ ব্যাপারে কিতাবেও আছে, সুন্নাতেও আছে, ইজমাও আছে, কিয়াসও আছে, সবই নেব আমি, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। যদি কোনো একটায় দলিল আসে, কোন এক মাসআলার ব্যাপারে কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস, কোন এক জায়গায় দলিল পাওয়া গেছে, সবগুলাই না, এবং এর কোনো তাআরুজও নাই, বিরোধী কোনো কিছু নাই, তাহলে সেটা কি গ্রহণযোগ্য। ধরো যে কোনো একটা মাসআলার ব্যাপারে খালি কোরআনে আসছে, হাদিসে নাই, তাহলে কি ওই কোরআনের যে আয়াত ওইটাই গ্রহণযোগ্য, হাদিসের বিরোধী কোনো কিছু নাই। কোন একটা মাসআলার ব্যাপারে খালি সুন্নাতে আসছে, হাদিসের বিরোধী নাই, তাইলে এটাও কি গ্রহণযোগ্য। বোঝা গেছে? এইরকম যদি তাআরুজ না থাকে তাহলে যে কোনো একটাতে আসলেই কি গ্রহণযোগ্য। ক্লিয়ার? এখন আসো, যদি তাআরুজ থাকে তাহলে কি করার চেষ্টা করতে হবে, জমা করার চেষ্টা করতে হবে। যদি তাআরুজ থাকে তাহলে কি করার চেষ্টা করতে হবে, জমা করার চেষ্টা করতে হবে। যদি জমা না করা যায় তাহলে কি করতে হবে, শর্ত সাপেক্ষে নাসেখ মানসুখ করতে হবে। যদি নাসেখ মানসুখের শর্ত আমরা আগে পড়ে আসছি, ওই শর্ত সাপেক্ষে নাসেখ মানসুখ করার চেষ্টা করতে হবে, আমভাবে নাসেখ মানসুখ হবে না। কিন্তু যদি নাসেখ মানসুখ না করা যায় তাহলে কি করতে হবে, এই তারজিহ দেব কি আলোকে, সেটা এবার কথা, ঠিক আছে। তারতিব দেখে বলতেছে, প্রথমে যদি আসে কিতাব আর সুন্নাহর মধ্যে যদি বিরোধী হয়, কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে বিরোধী হয়, তাহলে কোনটাকে দিতে হবে, মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যাই হোক কিতাব এবং সুন্নাহ কোনটা, একটা আরেকটার বিরোধী হওয়া পসিবল না, এটা হবে না, একটা আরেকটার বিরোধী হবে না। এখন যদি কোনো জায়গায় দেখা যায় যে কিতাব অথবা সুন্নাতের মধ্যে তার তারতিবে ইয়ে হয়ে গেছে, বিরোধী হয়ে গেছে, তাইলে প্রথমত দেখতে হবে কোনটা স্পষ্ট নস আর কোনটা জহের। জহের আর জহের কাকে বলা হয়, তার মানে একটা শব্দ প্রকাশ্য যে জিনিসের উপর দালালাত করছে সেটা হচ্ছে জহের। আমরা পড়ে আসছি জহের আর মুআওয়াল। জহের হচ্ছে প্রকাশ্যে যে অর্থ দিচ্ছে, এটা হচ্ছে জহের। আর নস মানে হচ্ছে যেখানে সরাসরি কিতাবের মধ্যেই হুকুম স্পষ্টভাবে বর্ণনা করা আছে, ঠিক আছে। জহের আর নসের মধ্যে পার্থক্য কি, নস হচ্ছে সরাসরি একেবারে হুকুম বর্ণনা, নামাজ আদায় করা তোমাদের উপরে ফরজ, এইভাবে নামাজ আদায় করা তোমাদের উপরে ফরজ, এটা হচ্ছে নস। আর জহের হচ্ছে কি ওইভাবে বলা নাই কিন্তু শব্দ স্পষ্ট, তাকাইলেই বোঝা যাচ্ছে যে এটাই কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিদা আলাইকুমুস সিয়াম, তাই না, একেবারে নস না বলেই দেওয়া আছে না ফরজ, ঠিক আছে। আর ওয়া আকিমুস সালাহ, এটা ফরজ তা বলে নাই, বলছে যে নামাজ পড়ো, ঠিক আছে। এই আয়াতে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়তে বলা হয়েছে। জহের দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কি ফরজেরই দাবি রাখে আমার, তাহলে একটা হচ্ছে নস স্পষ্টভাবে বলে দেওয়া, আর একটা হচ্ছে জহের বাহ্যিক দেখে আমি বুঝতেছি, ঠিক আছে। যদি এইরকম দুইটা দলিল একটা আর একটার বিপরীত হয়, হওয়ার কথা না, যদি হয় কোনো জায়গায়, তাহলে প্রাধান্য দিতে হবে কোনটাকে, নসকে, যেটা স্পষ্ট বলা আছে, হুকুম বলা আছে, ওইটা প্রাধান্য পাবে। যেটা জহের ওইটা পরে। আচ্ছা, এরপরে যদি জহের আর মুআওয়াল যদি একটা আর একটার বিপরীত হয় তাহলে কোনটাকে প্রাধান্য দেওয়া লাগবে, অবশ্যই জহেরকে। এরপরে যদি মান্তুক এবং মাফহুম, কোনটাকে, মান্তুক আর মাফহুম কাকে বলা হয়, মান্তুক আর মাফহুম হচ্ছে, মান্তুক বলা হয় যেটা আমি বলে দিয়েছি, আর মাফহুম বলা হয় যেটা আমি বুঝে নিয়েছি, ঠিক আছে। যেমন বলা হচ্ছে যে তুমি 24 ঘন্টাই করবা, পড়াশোনা করবা, এটা হলো বলে দেওয়া, ঠিক আছে।
এর মাধ্যমে আমি আবার আরেকটা ইয়ে হচ্ছে যে এটা হচ্ছে আমার বলা নির্দেশ হচ্ছে তুমি 24 ঘন্টায় পড়ো, এটা হচ্ছে নির্দেশ, ঠিক আছে, এটা হচ্ছে মান্তুক। আর আরেকটা আমি বললাম সময় নষ্ট করো না, সময়, আচ্ছা এখানে আমার পড়তে বলছে, পড়তে বলে নাই, সরাসরি পড়তে বলে নাই, কিন্তু তুমি কি বুঝতেছো যে পড়তে বলে নাই, তার মানে আমাকে কি বলছে, পড়তে বলছে, এটা কি বলা আছে ওখানে, কিন্তু তুমি বুঝে নিছো, তাইলে এই বুঝে নেওয়াটা কি হচ্ছে, এটাকে বলা হয় মাফহুম, আর যেটা বলা আছে ওটাকে বলা হয় মান্তুক। এখানে তো দুইটাই একই অর্থ দিল। যদি কোনো জায়গায় এমন হয় যে মান্তুক যেটা বলা হচ্ছে সেটা এক ধরনের আর যেটা বোঝা যাচ্ছে সেটা কি আর এক ধরনের বিপরীত, তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে, যেটা বলা আছে ওইটাকে প্রাধান্য দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আল মুসবিতু আলান নাফি, কোন জায়গায় যদি ইসবাত করা হয় আর কোন জায়গায় যদি নাফি করা হয়, তাহলে ইসবাতকে সাব্যস্ত করতে হবে নাফির উপরে। যেমন কাবা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, বেলাল ঢুকলেন, ওসমান ঢুকলেন, আরো কয়েকজন ঢুকলেন, ঢুকে কি করলেন, বের হয়ে আসার পরে ইবনে ওমর দাঁড়ায় আছে সামনে। ইবনে ওমর বেলালকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কি নামাজ পড়ছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন 2 রাকাত। এটা বেলাল থেকে স্বীকৃত নামাজ পড়ছেন ভিতরে। অন্য আরেকটা হাদিসে অন্য আরেকজন সাহাবী থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে নামাজ পড়েন নাই। ইসবাত কোনটা, নাফি কোনটা? বেলাল বলতেছে পড়ছেন, আর এ বলছে যে হচ্ছে পড়ে নাই, তাহলে কোনটা প্রাধান্য পাবে? ইসবাতটা প্রাধান্য পাবে, অর্থাৎ পড়ছেন। কারণ যে বলতেছে পড়ছেন উনি একটা জেনে শুনেই বলতেছে পড়ছেন, যে বলছে পড়েন নাই উনি না দেখার কারণেও হইতে পারে, ঠিক আছে, যে দেখেন নাই বলে বলতেছেন যে পড়েন নাই, ঠিক আছে। এই জন্য ইসবাত নাফির উপরে কি পাবে? আচ্ছা, এরপরে আন-নাকিলু আনিল আসলি আলাল মুবকি আলাইহি, ওই যে বলছিলাম যে কায়দাটা আসলের থেকে তার মানে পরিবর্তন হওয়ার কায়দাটা, এই দলিলটা প্রাধান্য পাবে আসলের উপরে বাকি থাকার দলিলের উপরে, ঠিক আছে, আসলের উপরে বাকি থাকার দলিলের উপরে। এই যে যেমন বলছিলাম কি যে উটের গোস্ত খেয়ে অজু করার ব্যাপারে, হ্যাঁ, কোনো গোস্ত খেয়ে অজু করা লাগবে না, এটা হচ্ছে আসল। উটের গোস্ত খেয়ে অজু করা লাগবে, এটা হচ্ছে নাকিল আনিল আসল, আসল থেকে দূরে সরে গেল, তাহলে এটা কি ওইটার উপরে কি পাবে? প্রাধান্য পাবে। আচ্ছা, এরপরে আসে আল আম আল মাহফুজ আলা গাইরিল মাহফুজ, আম মাহফুজ এটা আম গাইরে মাহফুজের উপরে প্রাধান্য পাবে। আম মাহফুজ কাকে বলা হয়? এমন আম যে আমকে খাস করা হয় নাই কোনো জায়গায়, এমন আম যে আমকে কি করা হয় নাই, কোন জায়গায় খাস করা হয় নাই। আবার এমন আম যে আমকে কোন জায়গায় খাস করা হয়েছে, এটাকে বলা হয় গাইরে মাহফুজ। একটা হচ্ছে আম মাহফুজ আর একটা হচ্ছে গাইরে মাহফুজ। এইরকম যদি কোনো বিষয় থাকে যে আম গাইরে মাহফুজ, এইটা আম মাহফুজের বিরোধী হয়ে গেছে, তাইলে সেক্ষেত্রে আম মাহফুজটা প্রাধান্য পাবে। দলিল এ ব্যাপারে বিস্তারিত উপরের দিকে আসলে দলিল পাওয়া যাবে, ঠিক আছে। আমরা আপাতত খালি জেনে রাখি নিয়ম কানুন যে এই হইলে এই হয়, ঠিক আছে। তারপরে মাকানাত ওয়া মাকানাত সিফাতুল কবুল ফিহি আকসার মাদুনা, অর্থাৎ দুইটা হাদিসই সিকা রাবী থেকে বর্ণিত, একজনের তাওসিক বেশি আর একজনের মধ্যে তাওসিক কি একটু কম। একজনের ব্যাপারে বলা হচ্ছে সিকাতুন 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 9 বার বলে দেওয়া হলো, আর একজনের ব্যাপারে বলা হচ্ছে খালি সিকা। তাহলে দুইজনের হাদিস একজন আর একজনের বিপরীত, তখন আমরা কি কোনটাকে নেব? যেটা বেশি, কারণ ওইটা হচ্ছে মাহফুজ, আর যেটা কম সেটা হচ্ছে শাজ। আমরা উসুলে হাদিসের মধ্যে পড়বো যে শাজ মাহফুজ, মাহফুজ গ্রহণযোগ্য, শাজ পরিত্যক্ত হবে যদি বিরোধী হয় একটা আর একটার, ঠিক আছে। এরপরে সাহিবুল কিসসাতি আলা গায়রি, যিনি ঘটনার সাথে যিনি সংশ্লিষ্ট তিনি অন্যদের বর্ণনার চেয়ে প্রাধান্য পাবেন। যেমন মাইমুনার ওই ঘটনা প্রাধান্য পাইছিল কে? মাইমুনার। আচ্ছা, এরপরে যদি ইজমা হয়, দুইটা ইজমা একটা আর একটার বিপরীত হয়ে গেছে, তাহলে দেখতে হবে যে কোন ইজমা। আমরা জানি ইজমা কয় প্রকার? 2 প্রকার, ইজমা কাতঈ, ইজমা যন্নি। তাহলে কাতঈ প্রাধান্য পাবে যন্নের উপরে। কিয়াস যদি দুইটা হয়, তাহলে কিয়াস আমরা জানি 2 প্রকার, কিয়াসে জালি, কিয়াসে খাফি। কোনটার উপরে কোনটা প্রাধান্য পাবে? কিয়াসে জালি প্রাধান্য পাবে কিয়াসে খাফির উপরে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আত-তারতিব বাইনাল আদিল্লাহ, ঠিক আছে। এই কয়টা হচ্ছে দলিলের মাঝে তারতিব দেওয়া। এবার আসা যাক হচ্ছে আজকে আল মুফতি ওয়াল মুস্তাফতি। মুফতি আল মুস্তাফতি কাকে বলা হয়? মুফতি হচ্ছে যে ফতোয়া দেয়, মুস্তাফতি হচ্ছে যে ফতোয়া চায়, ঠিক আছে। প্রশ্ন
শরীয়তের কোন হুকুম যে সংবাদ দেন, যিনি সংবাদ দেন তিনি হচ্ছেন মুফতি, ফতোয়া দেন যিনি তিনি হচ্ছেন মুফতি, আর যিনি ফতোয়া নেন তিনি হচ্ছেন কি মুস্তাফতি। ঠিক আছে, এখন এই ফতোয়া দেওয়ার কিছু শর্ত আছে, ফতোয়া দেওয়ার কিছু শর্ত আছে। ফতোয়া দেওয়া বৈধ হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। এখানে কয়টা শর্ত উল্লেখ করছে? তিনটা। এক নম্বর শর্ত হচ্ছে যিনি ফতোয়া দিবেন মুফতি সাহেব, ওনাকে ইয়াকিন থাকা লাগবে, ওনার কি দৃঢ়তা থাকা লাগবে। আমরা ওই যে ইলম পড়ে আসছি 6 প্রকার, প্রথম প্রকার অথবা দ্বিতীয় প্রকারের মধ্যে থাকা লাগবে মুফতি সাহেবকে, ইয়াকিন থাকা লাগবে অথবা জন থাকা লাগবে। আমি ফতোয়া দিচ্ছি এই কাজ করা হারাম, আমি দৃঢ়ভাবে জেনে ফতোয়া দিতে হবে আমাকে যে এই কাজ করা হারাম, অথবা আমার প্রবল ধারণা থাকতে হবে যে এই কাজ করা হারাম, হয় ইয়াকিন নাইলে জন। যদি এর নিচে হয়ে যায়, শাক যদি থাকে, তা বাইন বাইন, ঠিক আছে, অর্ধেক অর্ধেক এদিক ওদিক যদি থাকে, তাহলে তাওয়াক্কুফ, খবরদার ফতোয়া দেওয়া যাবে না, স্টপ হয়ে যাইতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আইয়া তাসাওয়ারা সুয়াল তাসাওয়ুরান তাম্মান, অর্থাৎ যেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে হবে আগে। একজন প্রশ্ন করলো, প্রশ্ন শেষ না করতে আমি বুঝে গেছি আচ্ছা ঠিক আছে এটা হালাল, ঠিক আছে, এই করা যাবে না। আগে কি করতে হবে? প্রশ্নটা ভালো মতন বুঝতে হবে যে কি বুঝতে চাচ্ছে, ঠিক আছে, যাতে করে সে ওই ব্যাপারে সঠিক হুকুম দিতে পারে। সেই জন্য প্রশ্নটা কি করতে হবে? ঠিক আছে, এই জন্য কেননা কোন বিষয়ে হুকুম দেওয়া হচ্ছে, ওই বিষয়টা পরিপূর্ণ আয়ত্ত করার পরে দেওয়া হয় হুকুম। আমি যদি জিনিসটাই না বুঝি, এখন ধর যে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই বিটকয়েনের হুকুম কি? বিটকয়েন এক ধরনের মুদ্রা। এখন ধরো তোমাদের কাছে জিজ্ঞাসা করা হলো বিটকয়েনের হুকুম কি, এখন তুমি তো বিটকয়েনই চিনো না, ঠিক আছে, এখন জানো যে কোরআনে হাদিসে কোনো জায়গায় বিটকয়েন সম্পর্কে কিছু পড়ি নাই, অতএব হারাম, ঠিক আছে, দিয়ে দিলাম হারাম। একজনের কাছে জিজ্ঞেস করতেছে ভাই শেয়ার বাজারের হুকুম কি? শেয়ার মার্কেটের কার্যক্রম কি হয় সেগুলো আমরা জানি না, আমার তোমার জানা নাই, যার জানা আছে তার হুকুম আলাদা, আমি তুমি জানি না। এখন আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে ভাই শেয়ার বাজারের বিনিয়োগ করার হুকুম কি? এখন আমি বলে দিলাম হারাম, ঠিক আছে, অথচ আমি চিনি না যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। ডেস্টিনির ব্যাপারে ধরো যে ফতোয়া আসলো, ডেস্টিনি কি? আমি জানি না যে ডেস্টিনি কিভাবে কাজ করে, এটা যে জানে না তার কথা বলতেছি, যে জেনে ফতোয়া দিয়েছে বা দে তার কথা আলাদা, ঠিক আছে। এটা হালাল কি হারাম সেটা আমি বলতেছি না, কিন্তু যে ডেস্টিনি হালাল কি হারাম, শেয়ার বাজার হালাল কি হারাম এটা আমি বলতেছি না, বিটকয়েন হালাল কি হারাম এটা আমি বলতেছি না। আমি বলতেছি যে এই জিনিস সম্পর্কে আমার ধারণা নাই, অথচ আমি ফতোয়া দিয়ে বসলাম যে না এটা জায়েজ নাই, ঠিক আছে, এটা হারাম, অথবা এটা জায়েজ, এটা ওয়াজিব, এরকম ফতোয়া দেওয়া চলবে না। বোঝা গেছে? এখন বলতেছে যদি একজন এসে প্রশ্ন করছে যে হুজুর এটার হুকুম কি, যদি জানা না থাকে তাহলে তাকে আবার জিজ্ঞাসা করো ভাই তুমি যে জিনিসটা বলতেছো এটা কি, ভালো করে বুঝাও আগে আমারে, ঠিক আছে। যদি সে সংক্ষিপ্ত আকারে বলে তাহলে তার কাছে তাফসিল জিজ্ঞাসা করো, বিস্তারিত বলো, ঠিক আছে। যদি তাফসির, যদি তার মানে অথবা যদি দেখে যে সে বলতে পারতেছে না, বিস্তারিত বলতে পারছে না, তখন তুমি বিস্তারিত আকারে তাকে উত্তর দাও যে ভাই বিটকয়েন যদি এইরকম জিনিস হয় তাইলে কিন্তু হারাম, আর যদি এইরকম জিনিস হয় তাহলে কিন্তু হালাল, ঠিক আছে। তুমি তাকে বিস্তারিত, যদি সে বিস্তারিত তোমাকে দিতে পারে তাহলে তুমি ওই পয়েন্টে উত্তর দাও, আর যদি না পারে তাহলে তুমি তাকে বিস্তারিত জানায় দাও যে এইভাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে যে যিনি ফতোয়া দিবেন, ফতোয়া দেওয়ার সময় তিনি স্থির থাকতে হবে, তার মধ্যে অস্থিরতা কাজ করা যাবে না। ফতোয়া দিচ্ছে এমন সময় যে ভিতরে কি কাজ করতেছে, এই অবস্থায় তার মানে এই ফতোয়া দেওয়া যাবে না, যেন কি করতে পারে সে পরিপূর্ণ মাসআলাটা অনুধাবন করতে পারে। মাথায় যদি অন্য কাজ করতেছে, এদিকে সংসারে অশান্তি, ওদিকে ফতোয়া জিজ্ঞেস করছে, এদিকে এই নিয়ে সংসার ঠেকাবে নাকি ওদিকে ফতোয়া দেবে, এখন একটাই যা হয় একটা ফতোয়া দিয়ে দিলাম এদিকে। 3-4 রাত মনে করো বক্তার ঘুম নেই, বক্তার টানা মাহফিল করেই যাইতেছে, 3-4 রাত ঘুম নাই, এখন একটু ঘুমাইতে দিলে বাসি, বক্তব্য 1.5 ঘন্টা ধরে বক্তব্য দিছে, এরপরে আসলো উন্মুক্ত প্রশ্ন উত্তর, খালি প্রশ্ন দেয় আর দেয়, এখন খালি অত টাইম নাই, খালি কোন রকমে হালাল জায়েজ হারাম এই দিয়ে ফতোয়া দিয়েই চলে যাচ্ছে, ঠিক আছে, অবস্থা খারাপ তার, এখন ঘুমের টাইম তার, এখন এই রকম সময় কি করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। বোঝা গেছে? সতর্ক থাকতে হবে এই সময়ের বিষয়। আচ্ছা, এবার বলতেছে যে ফতোয়া গ্রহণ করার জন্য ওয়ায়ুশতারাতু লিউজুবিল ফতোয়া শুরুত,
ফতোয়া গ্রহণ করার জন্য, ওয়াজিব হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে, আচ্ছা বলতেছে উকুউল হাদিস, যে ফতোয়া গ্রহণ করার জন্য শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ফতোয়া গ্রহণ করতে হবে কখন ওয়াজিব, যে যদি ঘটনা ঘটে থাকে, কোন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার ফতোয়া এইটা গ্রহণ করা কি, তার মানে এই ঘটনার ফতোয়া দেওয়াটা ওয়াজিব, এই ঘটনার ফতোয়া দেওয়া ওয়াজিব। ইশতারাতুল ইউজুবিল ফতোয়া, মানে ফতোয়া দেওয়া ওয়াজিব কখন, ফতোয়া দেওয়া, একজন মুফতির কাছে তুমি ফতোয়া জিজ্ঞাসা করলা, ওই মুফতির জন্য ফতোয়া দেওয়া ওয়াজিব কখন, ঠিক আছে? ওয়াজিব কখন? এক নাম্বার, যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাইলে। এখন একটা ঘটনা ঘটে নাই, এখন এমনি এমনি জিজ্ঞাসা বানায় বানায় একটা কাহিনী বানায়, যদি এই হয়, যদি এই হয় তাইলে কি হবে, এরকম একটা বানায় দিয়ে দিল। তাইলে এই ঘটনার এরকম মুফতি সাহেব যখন বুঝতেছে যে আমারে এরকম এরকম বানোয়াট একখান কিচ্ছা বানায় দিয়ে আমার কাছে জিজ্ঞেস করতেছে, তখন তার জন্য ওয়াজিব না যে তাকে ওই উত্তর দেওয়া লাগবে, বুঝা গেছে? তবে কেউ যদি এলেম অর্জনের জন্য এরকমটা করে, তাহলে সেক্ষেত্রে তার এলেম জানানোর জন্য তাকে কি করবে, ফতোয়া দেবে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে আল্লাহ আলাম মিন হালিস সাইল, যে যদি ফতোয়া দেওয়া ওয়াজিব, যদি সে জানতে পারে, যে যদি সে না জানে যে যিনি আমার কাছে ফতোয়া তলব করছেন তার ফতোয়া তলবের উদ্দেশ্য হচ্ছে আমাকে ভেজালে ফেলানো, তার ফতোয়া তলবের উদ্দেশ্য হচ্ছে রুখসাত খোঁজা, মানে ও নামাজ পড়বে না, এখন এখন ফতোয়া জিজ্ঞেস করতেছে যে কোনো লাইন আছে কিনা যে এই নামাজের এর থেকে বাঁচার জন্য, ঠিক আছে? এই যে যেমন আমাদের একটা বলি, যেমন হারামের মধ্যে জামিয়া ইসলামিয়ার বাউন্ডারি নিয়ে ইখতিলাফ আছে, যে এটা কি হুদুদে হারামের মধ্যে নাকি বাইরে, ঠিক আছে? এটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। কেউ বলতেছে ভিতরে, কেউ বলতেছে বাইরে। এখন ওর ভিতরে প্রচুর পরিমাণে কবুতর থাকে, ঠিক আছে? বাঙালি অনেকে কবুতর খায়, তো কবুতর খাবে তাই ফতোয়া জিজ্ঞেস করে, ঠিক আছে? যে এটা কি জায়েজ নাকি, তার মানে এটা কি হুদুদে হারামের মধ্যে নাকি বাইরে, বিভিন্ন জায়গায় যে জিজ্ঞেস করে। কারণ কি, ওর উদ্দেশ্য জানা না, ওর উদ্দেশ্য হলো কোন রকমে যদি কেউ একজন বলে যে হারামের বাইরে, তাইলে ও কবুতর খাবে, কারণ ও জানে কিন্তু যে হুদুদে হারামের ভিতরে এটা ফতোয়া অনেকে দিছে, ওর এটা দরকার না, ওর দরকার কি কেউ একজন যেন বাইরে বলে, বললেই অমনি ও কবুতর খাবে, ঠিক আছে? তো এইরকম যদি হয় তাহলে মুশকিল, এরকম পাওয়াও গেছে, হ্যাঁ? তো এইরকম হইলে মুশকিল, এইরকম হইলে ফতোয়া দেওয়া অজীব না। যখন বুঝবো যে ও রুখসাত খুঁজতেছে, তখন তার জন্য কি। তিন নাম্বার আর একটা জিনিস, যে যদি মুফতি সাহেব জানে যে ফতোয়া দেওয়ার মাধ্যমে বেশি ঝামেলা তৈরি হবে, ঠিক আছে, বেশি ঝামেলা। ও আর তার আগেরটা আরো একটা বলছে, যে ফতোয়া দেওয়া অজীব না কখন, যদি জানে যে যিনি ফতোয়া জিজ্ঞেস করছেন তিনি ওলামাদের মাঝে দ্বন্দ্ব বাঁধানোর জন্য ফতোয়া করতেছেন, জিজ্ঞেস করতেছেন, এই ব্যাপারে ফতোয়া সবাই জানে, কিন্তু এখন ইনার কাছে একটু শুনি, তাহলে ওনার বিরুদ্ধে ইনার কাছে কিছু বলা, অথবা ইনার কাছে একটু শুনি, ওনার কাছে শুনি ইনার বিরুদ্ধে ওনাকে, এই যে গন্ডগোল লাগানোর জন্য যদি ফতোয়া জিজ্ঞেস করে তাহলে ফতোয়া দেওয়া যাবে না, বোঝা গেছে? তিন নাম্বার কথা হচ্ছে, যদি ফতোয়া দেওয়ার মাধ্যমে বেশি ঝামেলা তৈরি হয়, বেশি অনিষ্ট হয়, তাহলে যেভাবে আছে ওইভাবে থাক, ফতোয়া দেওয়া যাবে না, বোঝা গেছে? ফতোয়া দেওয়া যাবে না। এক এলাকায় গেছো, জানো যে আমি যদি এই ফতোয়া দিই তাহলে এখানে কি হবে, মারামারি তৈরি হয়ে যাবে, তাইলে ফতোয়া দিও না, চলে আসো কৌশলে, বলো যে অন্য কারোর কাছে দেখা দাও, যে অন্য এলাকার যারা ইমাম আছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা এলাকার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবে, বোঝা গেছে কাহিনী? তাইলে আমরা তিনটা অবস্থা পাইলাম, এটা বাংলার মধ্যে পড়লে স্পষ্ট হয়ে যাবে। আর মুস্তাফতি, যিনি ফতোয়া চাচ্ছেন, তার জন্য কি আবশ্যক? তার জন্য আবশ্যক হচ্ছে তিনি ফতোয়া চাইবেন হকে জানার জন্য এবং হকের উপর আমল করার জন্য। যিনি ফতোয়া চাবেন তার উপর আবশ্যক হচ্ছে তিনি ফতোয়া জিজ্ঞাসা করবেন কিসের জন্য? হক জানার জন্য এবং হকের উপর আমল করার জন্য, ওই রুখসাত খোঁজার জন্য না, ঠিক আছে? দুই নাম্বার কথা হচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করবে শুধুমাত্র তাকে যার ব্যাপারে মুস্তাফতি মনে করে যে ইনি একজন আলেম, ইনি জানে এই বিষয়ে, তার কাছে জিজ্ঞাসা করবে। জানে না, যার বিষয়ে জানে না যে কি জানে কি জানে না, এরকম যার বিষয় আছে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার দরকার নেই। যার ব্যাপারে এলেম আছে যে ইনি জানেন, এইরকম বিশ্বাস আমার কাছে আছে, তার কাছেই ফতোয়া জিজ্ঞেস করো। যার যার এলেমের ব্যাপারে আমার ইয়াকিন নাই, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করে লাভ কি? এই জন্য তার কাছে কি করা যাবে না, ফতোয়া জিজ্ঞাসা করা যাবে না। তিন নাম্বার কথা হচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করতে হবে এমন ভাবে যেটা একদম, তার মানে ফতোয়াটা যেন সূক্ষ্মভাবে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করার মাধ্যমে
যেন পরিপূর্ণ তাসাউর করা হয়, তাকে যেন স্পষ্ট ভাবে বলে দেওয়া যায় যে আমি এই বিষয়ের জিনিসটা জানতে চাচ্ছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে ভ্রমণ করি, আমাদের কাছে পানি কম থাকে, এই দিয়ে যদি আমরা, বিস্তারিত বললেন ঘটনাটা যে ইয়া রাসূলুল্লাহ অবস্থা হচ্ছে পুরাটা এই, এখন আপনি ফতোয়া দেন আমি কি করব। ঠিক মুফতি মুস্তাফতি তিনিও ফতোয়া তলব করবেন এইভাবে, ঠিক আছে, পুরা বিষয়টা তাসাউর করে তুলবেন তার সামনে, একটা ইয়ে দিবেন যে এইভাবে তুলবেন। আর 4 নাম্বার হচ্ছে আইয়ান্তাবিহা লিমা ইয়াকুলুল মুফতি, মুফতি সাহেব তাকে কি ফতোয়া দিচ্ছেন সেই ব্যাপারে সতর্কভাবে গুরুত্বের সাথে দেখবে। ফতোয়া জিজ্ঞেস করলাম, কি বলে না বলে দেখা যাক পরে ওটা হবে, এরকম করা যাবে না। উত্তর কি দিচ্ছে সেটার ব্যাপারে কি দেওয়া লাগবে, গুরুত্ব দিতে হবে, এবং যেন সেটা পরিপূর্ণরূপে না বোঝা পর্যন্ত সেখান থেকে যেন না যায়, অর্ধেক বুঝে যেন না যায়, তাহলে কিন্তু গন্ডগোল বাধে। ঠিক আছে, পরিপূর্ণরূপে এই ফতোয়ার মধ্যে লম্বা ফতোয়া হইতে পারে, ফতোয়া কখনো কি হতে পারে, লম্বা ফতোয়া, এক অংশ শুনে দৌড় মারবে না, এই বিস্তারিত শোনার ধৈর্য থাকা লাগবে। যে ফতোয়া 10 লাইনের, তো 10 লাইন শোনার মতন। এটা হচ্ছে, এই 4টা হচ্ছে মুস্তাফতির বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে জানতে পারলাম ফতোয়া দেওয়া জায়েজ হওয়ার শর্ত 3টা, ফতোয়া দেওয়া ওয়াজিব হওয়ার শর্ত 3, ফতোয়া দেওয়া ওয়াজিবের শর্ত 3টা, আর মুস্তাফতি যিনি ফতোয়া চাচ্ছেন তার অবস্থা হচ্ছে 4টা। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের মুফতি এবং মুস্তাফতি এই অধ্যায় শেষ হলো। আর বাকি থাকছে খালি ইজতিহাদ এবং তাকলিদ। ইজতিহাদ এবং তাকলিদ ইনশাআল্লাহ আগামীকালকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করা যায়। ইজতিহাদ এবং তাকলিদ দিয়ে আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের বই শেষ। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।